আয়নাগরের মানুষটির এই শাস্তি দিল, আর ফোলারা এখনো লেখে আয়নাগর বানাইতে ইউনুস কাকুর 6 মাস লাগছে। দেখছেন নি কথা, তাদের দিল মরে গেছে। তো গরু যদি বুঝতো রশি লিখতো নি, হ্যাঁ গরু বুঝলে রশি লিখতো না। এদের কলব আল্লাহ মেরে ফেলছে, এরা জাহান্নামের জন্য নির্বাচিত হয়ে গেছে। আমরা শুধু দোয়া করি তাদের জন্য ইমানি দায়িত্ব পালন করি। এরা মানুষের কাতারে নাই। তো তাদের দিকে চাইয়েন, একটা লোকের ভিতরে অনুশোচনা নাই, খেয়াল করছেন না? একটা লোকের ভিতরে, মানে হাতে যা করছে হাতের নেত্রী বালাই করছে, খেয়াল করি চাইয়েন। তাদের একটা লোকের ভিতরে আল্লাহর প্রতি যে একটা ভয়, আল্লাহ ভুল করছি তুমি মাফ করে দাও। সেদিন ফফি যেভাবে কানল, দেখ আল্লাহ কারে ক্ষমা করে। চিত্রনায়িকা ফফি নায়িকা বলে, আমার আম্মা তো ইচ্ছে করলে আমাকে হাফেজে কোরআন বানাইতে পারতো, আমাকে ইঞ্জিনিয়ার বানাইতে পারতো, কিন্তু নায়িকা হওয়া ক্রেডিট না। এই যে তার দিলের ভিতরে পড়ন্ত বিকেলে এখন মিস কল এসে গেছে। ফফি তুমি যা করেছ, নিজের কলবকে সে মহাসাবা করতেছে, মদারাবা করতেছে। ফফি তুমি যা করেছ ইয়াং বয়সে ঠিক করো না। কামাই করে কাকে খাওয়াইছো, কি ব্যবসা করেছ? এখন সে বলতেছে, বুঝতেছে ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। করে কিনা আল্লাহ মাফ? তাদের দলের একটা লোকের দেখা হেতে ভুল করছি আল্লাহর কাছে, এখনো জাতির কাছে তো ভুলের কথা। হেতে ফারেনাদের কারে মারি কারে খাইব। কোন সাহসে বেটা ফেসবুকে লেখস, কোন সাহসে কমেন্টস করস আমাদেরকে? আমরা তো 16 বছরে ফলাই লাইক কমেন্টস তো দূরের কথা, ছাত্ররা লাইক দিল তাদেরকে ধরে বাঁধি ফিটাইত। কোন সাহসে কমেন্টস করস? এখন গ্রুপ খুলছ বেড়া, তোর বিবেক থাকা দরকার। তোর বিবেকে কুত্তা মুচ্ছে বেড়া, তুই মানুষের জাতের ভিতরে নাই বেড়া। তোর যে মা বাপের জন্ম দিছে থুক তোর মা বাপের বেড়া। আবু জাহেল কত বড় বেয়াদব। তারা যখন জব করে বদর যুদ্ধে, ফাঁড়া কয় ইয়েন্দি করো, ইয়েন্দি কেন? না কল্লাটা কত বড় থাক। কত বেয়াদফের বেয়াদফ এই ফোল্লারে, কোন মা বাপে জন্ম দিছে এতে রে? সোরের মার বড় গলা। এখনো কয় আর কি অপরাধ তোর, কি অপরাধ? তুই আমাদের 40 কোটি মানুষের রিজিক 100 বছরের রিজিক নিয়ে গেছস। 100 বছর চালাইলেও দেশটা আগের মতো আর আসবে না। আমাদেরকে খুন করে দিছে সে, এখনো বই দিতে পারতেছে না কেন? এই যে দেখি একদিনের কাজ, বইগুলো সংস্কার করে দিয়ে প্লেট বসাইব, কম্পিউটার করবে, সময় লাগে তো। এখনো আমরা বই পাই নাই। এই মেয়েটা আমাদের যে ক্ষতি করছে। তোমার বাপের জীবনে একটা প্রাইমারি স্কুল দিছে, ইউনিভার্সিটি তোমার আব্বার নামে, আর এই সমস্ত নামকরণের দরকার নাই। জেলার নামে ওই যাক, ঠিক কিনা? সেটারই আমরা সব বুঝি। যে ফলাডারের কবিতাটা জাতীয় সঙ্গীত দিছে, শুধু নওগাঁতে এই জমিদারিতে একখান প্রাইমারি স্কুল হয়েছে, 8 পর্যন্ত শেষে করছে। যেই ছেলেটা আমাদের জন্য কিছুই করল না, কুটিবাড়ি কুষ্টিয়া থেকে চাঁদা নিয়ে এই হয়েছে রবি ঠাকুর। আর আমাদেরকে কয় 1921 সালে সে মিছিলের নেতৃত্ব দিকে স্বর্গাতের দেশের জন্য কিসের ইউনিভার্সিটি? আমরা হাতের প্রতিষ্ঠানে কই আমার সোনার বাংলা, আমি তোমারে ভালোবাসি। এছাড়া আরো কত সুন্দর সুন্দর গান আছে না? কোন কথা বলছিলাম? রিয়াজুল জান্নাহ। কি জান্নাহ? ইনশাল্লাহ যাবেন নেই? পৃথিবীর অবস্থা ভালো না, প্রিয় আম্মা নিয়ত করে ফেলে। কেমনে যাবেন হে চিন্তা করিয়েন না। আর বুড়িয়া করে শিখে দিয়ে গরু অজ্ঞা হালো, তুমি যে ইচ্ছা হাঁড়া ইচ্ছা 1200 একটা হালো, 1200 বেচলে তো আল্লাহ দিলে 3 লাখ। কয় লাখ? আর জিজ্জা মার গো বাজ্যা কানবা এগো জি আই বেলে কিতা কিতা দেখছি বেলে স্বপ্নে। তবে কিতা দেখছি বে লাজনায় অজে যাইয়ের গই 28 একটা কবি আর কি। বুড়িয়া এবার জানে মাইয়ার লগে তো জামাই সম্পর্ক, বিদেশ ফোন দিব, কিতা করবো আব্বার টিকিট একখান দেন না, কাম হয়ে যাব। তুই হাগল সাইজ দইব তো হোলানের খেলনা না কিনে দি মা বা হারেনি। আমার ফোলার যে খেলনা, রিক্সার ড্রাইভারের ফোলারও সে খেলনা। কারণ রিক্সার ড্রাইভারের ছেলে তো বোঝে না আমার আব্বু রিক্সা চালায়, সে দেখছে আফসারির হতে গাড়িটা চালায়, আর ওইটা দরকার। আমরা হাগল হইতে হইব হোলানের মতো। জিয়ানিয়ানো দেখবেন জিউতের দেবী আর কত অজহাট আচ্ছা
ইও দোয়া করিন হজে যাইবার আশা করছি, ইও আপনারা কত দোয়া করি এভাবে পাগল সাজ, পাগল আল্লাহর পাগল তো হইলে না আল্লাহ কবা আইও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবা, আমিন ক মাথা বেল করি সাদা কাপড় হিন্দি, তারপরে কবে আল্লাহ আইসি লাকাওয়াল মুলক, রাজত্ব আমনেল্লাই। এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি নিম কপসন রাজত্ব আমনে যেমনে কইছেন হিডে হিন্দি ইবলিসের হাতর মারি নেতারা সংসদে আইক রাজত্ব চলবে এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি নিম কপ নর্স কপ ইবলিসের হাতর মারা ইবলিসে কবাইনি রে রক্তের সাথে কিলে বেবেরি করস তুই এরাই তো এক পার্টির লোক। এরকম সিটিং হাজি বর্তমানে আমার এই এলাকা নাই রে। আর মানুষের টিয়া দিয়াতে অজ যায় প্রত্যেক বছর যায় সরকারি খরচে, সরকারের আন্ডা কইছি মানুষই কোনো হজ চাইতো কেয়ামত পর্যন্ত সরকারি খরচে হজ গেলে আপনার হজ ফরজ আদায় হইব? হ্যাঁ আপনার ফরজ আদায় তো হজ কবুল হইব, হজের সব ওই জনগণে হইব, অ্যাকাউন্টে যাইব ওই জনগণের। যার ঘরটা টিয়া দি ট্যাক্সের টিয়া দি বিমানের তেল কিনছে ওই হজ বিমানের তেলের টাকা যার হজ তার, ঠিক কিনা? আল্লাহ নেতাগুলারে আদায়ত করক। বেশি না সমনি বাজার যদি 2-3 দিন যাইতো আর আঙ্গ নেতারা তো বুঝবো আমরা কত কষ্টে আছি দুনিয়াতে। এত সুন্দর 4 লেন 3টা ঘন্টা পার হইতে পারি না। নেতারা আইলে তো পুলিশে হার করে দে মনে করে ইডে দুনিয়া। ও নেতা তোমার বিবেকের বিচার আল্লাহ করক, তুমি আসো আমাদের কাতারে, দেখো আমরা কত অশান্তিতে আছি, কত কষ্টে আছি। সমনি বাজারের জাগাইয়ান রাত 2টা তো সকাল 10টা পর্যন্ত 200 টাকা বেছে তরকারি দোয়ান ইয়ান, 2 ভাড়ির কাছে বেছে 2 এলেটে দোয়ান করে 400 টাকা করি, অথচ 2000 কোটি টাকা দিয়ে 4 লেন করছে সময় সেভের জন্য। ওই আগে খা লেগে খায় তো আর মা লেগে খায়, সাদাবাজি বন্ধ হয়েছে নি ওই না, তাহলে খায় কে? ঠিক আছে নি এ খায় না গুনে নির্বাচন চায় না, সান্দা খান উঠেতে আরো না আগে সান্দা উড়াইলে তো জনগণে কব আমাদের এই প্রিয় নেতার দরকার। ব্যানারের জায়গা ব্যানার ঠিক 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা ফাল্টিছে। কি ফাল্টাইছে? নামেরইও ঠিক আছে আঙ্গ গোপালপুরের সবুজা সাগরগা আকাশা ফিনটা সেন্টা রেন্টা টুটুল্লা রায়হান্না সপ্পা মাগো আই ব্যানারে হাতে ছবি দেখলে ডরাই। এই মিয়ার বিনিক ফিল্ডের হিয়ানো ব্যানার ইগেন লটকে আই ডরাই, হাতে আহ্বায়ক হাতে শেখাপতি কাশ্মীর এটি মূর্তি পূজার ব্যবসার মতো আর কি, ছবি 3 টিনকে দিয়ে পুঞ্জি লাগায় এইটা আটা অমুক দলের সাপোর্টার, ঠিক না? তো হিয়ানো ছবি 3 গা ইয়ানো 3 গা, তো ঘটনা তো খেলা সমানে, শুধু জার্সি পরিবর্তন। আর্জেন্টিনা ব্রাজিল খেলা সেম, মেসি নেইমার, শুধু কি জার্সি পরিবর্তন হয় এলো, নতুবা স্লাইট নীল কালার আকাশি কালার মেরঢনা রেখা রেখা কোনটা এমনি। হাজিরা হজ করে হজের মর্ম বোঝে না, হজ কারে কয়রা বোঝে না। ট্রাভেলস এজেন্সি লইয়ে বলতাম আমি আধা ঘন্টা, হজের যাইলে আল্লাহ বলছে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজে যাই চাইও তোমরা রাফাস করিও না, নারী গঠিত কথা কইও না, ওয়ালা জিদালা ওয়ালা ফুসুকা গালিগালাজ করিও না, ওয়ালা জিদালা আর তোমরা ঝগড়া বিবাদ করিও না। হজে গেলে 3টা আমল হয়। এবারে যে আপনারা কইছিলাম আগর মারামারি ধরাধরি আল্লাহ কইতে আরে বুড়িয়া আরামের কাপড় পরলে মনে আধা হাগল হয়ে যায় মক্কা যায়। আনারে এত দূরে রাখছেন কা? মিনাতে ট্রাভেলসে খানা কম দেয়, কারণ হাই খানা হইল অল্প, কোটি কোটি মানুষ একই ভাব দিয়ে আইতে হইব। কারণ আপনার এরাম বরি গেলে কই হজ তো শেষ আগামুতার। আর বুড়িয়া মিনাতে ফোন দেয়, গোপালপুর তো বাপ হুতে ফোন দে আব্বা খাইছেননি, খাইনো 20 রিয়াল দি বুড়িয়া ফোনে সাহস দিয়ে এলাম মিনাতে তাবুতে খাইন আফসারিয়াতে আইয়ক বাত এতে হজের দালালি করে। হ্যাঁ এতে দালালগিরি শুনলাম আব্বা আরো বাদ দেন, শুধু ধরাধরি মারামারি, অথচ মিনাতে দোয়া কবুলের জায়গা। আর বুড়িয়ার আগ কিতে বিয়ে করলাম দেখছুনি মাছরিগুন কত সুন্দর, ও রাফাস। আর ফুসুক ঠিকই গালিগালাজ করে। এমন কোন দিন আঙ্গ রোমে দেই না দরাদরি হইতো না। আমি তো গাইকে কম বুঝি না মিয়া,
আর হেলালি ভাই পর্যন্ত কইছে আল্লাহ যতদিন আনে আর পাবলিকের লগে থাকতেন না আমি ট্রাভেলসে কইছি আর রোডও রাইয়েন আল্লাহ কইতে রেইয়েন গেলে মানুষ হারাহারি করে আর জিদাল দেশওয়ায় দরবার কারবার কিরে তুই টেয়া দিছিলাম এত তুই কইস 200 ফুট দূরে রাখবি আর আব্বারে দে কৈতর বাজার হার করে রেখছ আর বাঙালি বেগুন মেস পাল্লা একটু চায় মেনো যে আখের রসের রস খায় বিড়ি থেকে বিড়ি খাইতে পারে দে কাবার শরীফে জিয়ান দিয়ে নেয় যাইলি না রে খানায় কাবার মেডিসিন খাইলি না রে সেখানে যাইবার পর তুই এবার আল্লাহর ধরবি আল্লাহ তাইলে তুই ইডি করো আল্লাহ কব তোর আল্লাহ হজে আনলাম তুই তো আর বিরুদ্ধে লাগি গেছ তো তুই আরে নোয়াখালী কিনলে দিছ ঘটনা কিতা সরের মধ্যে হালাই দিছ সরগে মারি দিছ এ আল্লাহ তুই কি হয়েছিস তোসকা তুই ওরব আমার তো বাড়ি এটা খানায় কাবা তুমি আমাকে কেন মক্কার অধিবাসী করলা না মোহাম্মদ সাল্লামের দেশে আরো রাখলে না কেন আর আব্বা মা হোলাইন উড়াইতে উড়াইতে আমার নোয়াখালী আনি থিছে আল্লাহ আর চিন্তা করিচ্ছে মানুষ বাড়াইছি পৃথিবী বাড়াই দিছি তো করে আনিয়ে তো চিন্তা করস কা খানায় কাবা যাইবার পর বুঝবেন তো সেটাই আমাদের বাড়ি আর সেখানে আমার জান্নাত ও তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা এই সে জান্নাত যে জান্নাতে তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক কেন গেলেন না কেন গেলেন না কেন গেলেন না এখনো নিয়ত করতে আপনি ডরান আবার বলেন আল্লাহ তুমি আমাকে দয়া করে আমার নাগরিক অধিকার দাও আমি যেদিন থেকে মুসলমান হয়েছি সেদিন থেকে আমার নাগরিক অধিকার খানায় কাবা দেখা পৃথিবীর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আল্লাহ তার তাম পৃথিবীর মালিক বানাইছে তার অধিকারও নাই খানায় কাবা যাওয়ার হুদুদে হারাম কেউ ঢুকতে পারবে না সেখানে লেখা আছে কোরআন গেট দি নন মুসলিম এখানে ঢুকতে পারবে না এটা আল্লাহর ডাইরেক্ট ডিক্লেয়ার এটা আমার সংরক্ষিত এলাকা এখানে আমার ওয়ালিউদ্দিন মানিক ঢুকবে আফসারি ঢুকবে মাসুদ ঢুকবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে তারা শুধু এখানে ঢুকবে কিতা কস যাইবেনি আল্লাহর জায়গা ইনশাআল্লাহ যাইবেনি তুই মদিনা লইলে আঙ্গ মানিকে গালি দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা তুই মদিনা কিতা বুঝস মদিনা মক্কা মুকাররমার পর 1000 বছর পর আল্লাহ মদিনা তৈয়বা বানাই রেখেছে আর নবীর হিজরতের 350 বছর আগে নবীর জন্য দোতলা বাড়ি রেডি করে রেখেছে সুবহানাল্লাহ ইয়েমেনের বাদশাহ পৃথিবীর বাদশাহ তুব্বা হাতে মদিনা ইয়াসরিব দখল করি হাতে ইরাকের দিকে মত দিছে এই ইয়াসরিবের ইহুদিরা ইয়া করি এ রাজার ফোলারে মারিয়ে এলেছে রাজার ফোলারে ক্ষমতা দিয়ে গেছে বাজি তুই সাল্লাহ আমি একটু ইরাক দখল করি আসি ইহুদিরা আগের থেকে সিটিং একটা হত্যাযজ্ঞ হত্যা গঠন করায় তারা 70,000 নবী রাসূলের মারিয়ে এলেছে আর ইহুদিদের ক্লাসমেট আমাদের ওই আফা আলেমগুলারে মারিয়ে এলেছে খুনটাই হলো তার নেশা তার চোখের সামনে 4 জনের ফাঁসি কার্যকর হচ্ছে 1 মিনিট পর মেজর বজলুল হুদাকে ফাঁসি দিবে 1 মিনিটও ধৈর্য না তাকে নিজ হাতে জবাই করতেছে টোনা থানা দিয়ে এই বুড়া মানুষটারে ফিনকি দিয়ে রক্ত তার শাড়ি পর্যন্ত ভরে গেছে ইহুদিদের কাজ হচ্ছে দুনিয়াতে হত্যাযজ্ঞ করা এই ইহুদিদের মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে পরমাণু হামলা এই আমেরিকারা করবে ইহুদিরা এই ইউক্রেন জেলেনস্কি ইহুদি এই ইহুদিদেরকে নির্যাতনে এই ইসরায়েল ইহুদি এই ইহুদিরে বিশ্বযুদ্ধ লাগায় সারা পৃথিবীর মানুষ মেরে ফেলবে আল্লাহর দরবারে তারা খুনি হবে আর আমরা যারা মুমিন মরে যাব আমরা শহীদের মর্যাদা পাবো আমরা কিছুই বলবো না আমরা কোনো প্রতিবাদও করব না আমরা হাবিল কাবিলের মতো কেমন হাবিল যেভাবে ধৈর্য ধরছে ফাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা তুমি যদি তোমার হাত লে আকতুলানি তুমি আমারে মারিবারলে যদি হাত বাড়াও আমি হাত বাড়াবো না আমি আল্লাহর দিকে চেয়ে থাকবো আমরা মুসলমানরা ধৈর্য ধারণ করব আমরা খুন খারাপিতে থাকবো না ইনশাআল্লাহ ঠিক কিনা আমরা নবীজি বলছে কোন মাজলুমান ওয়ালা তাকুন জালেমান তুমি মাজলুম হও জালেম হইও না আল্লাহ তুমি আমাদেরকে মাজলুমের কাতারে রাখো আরো জোরে আমিন কারণ জালেমের বদদোয়া মাজলুমের বদদোয়া জালেম সইতে পারবে না এরপরে রাজা মনে মনে এরাদা নিছে রাজার লগে 4000 আলেম আছিল
ওই আমলের রাজারাও আলেমদেরকে ভালোবাসতো। প্রিয় বন্ধুরা, জহির ভাই কই? ওই দুইটা প্রশ্ন দেন না ভাই। তো এখন ইহুদিরা করছে কি? ইহুদিরা রাজার ফলারে মারছে। রাজা মনে মনে সিদ্ধান্ত নিছে, ইয়াসরিব উড়া লাইব, ইয়াসরিব উড়া লাইব। মদিনা হিজরতের আগের নাম, নবীর হিজরতের আগে এটার নাম কি ছিল? ইয়াসরিব। এখন রাজারা অসিনা বেহারামে দিচ্ছে। রাজার দিনের পর দিন মৃত্যুর পথযাত্রী হয়ে যান। ট্রাইব্যুনাল বসি, ডাক্তারদের মেডিকেল বোর্ড বসছে, রাজার সাথে সব সেনাবাহিনীতে এগুলো আছে, কোনো চিকিৎসা হয় না। 60 জন ইহুদিদের বড় আলেম কইল দে 4000 থেকে আঙ্গুরে একটু পারমিশন দেন প্রধানমন্ত্রী, আমরা রাজাকে একটু ঝাড়ফুঁক করতে পারিনি। বেটা এত বড় বড় ডাক্তার, MBBS মেডিকেল ব্যাগ ফেল হয়ে গেছে, তুই বেটা অলিউদ্দিন মানিক বেটা হুঁক দিবি বেটা, মাথা ঠিক আছে নি? পারে তোমরা একটু পারমিশন দাও, আমরা রাজার সাথে একটু দেখা করি। রাজারে যখন বললো, যা রাজা আফসারি হুজুর, অলিউদ্দিন হুজুর, হিডিল বাংলা হাঁসের মতো দেয়া যায়, আপনারে বেলে চিকিৎসা করতে চায়, ও তা আসুক না, আসতে দাও। আসছে আর 4 জন হুজুরে ইন্টারভিউ নিল। রাজা, আমরা অনেক এলমে মারেফের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করছি, আপনার বাইরে কোনো রোগ নাই, সত্য করে বলেন আপনার মনে কি খেয়াল? রাজা চিন্তা করলো, উম্মা হুজুর গেরাতে বহুত বড় পলিটিক্স বাজে না? আমি এত লক্ষ সেনাবাহিনীকে পৃথিবীর বললাম না, প্রধানমন্ত্রীকে বললাম না, আমার পিএসকে বললাম না, আমার ওয়াইফকে বললাম না, আমি ব্যাক করছি, ইরাক অভিযান প্রত্যাহার করি, ইয়েসেফ জ্বালা আলাম। হুজুর গেরা কেমনে জানে? বাইর মতো হুজুরে কেমনে গো জানে? মাগো মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ওনারে আল্লাহ না মারি গিরব। উনি থাকলে তখন এইটা যখন এই হয়েছে, বাংলাদেশের 40 কোটি মানুষ ওনারে করতে আন্না মাথা তোড়েন, খান্দির মধ্যে হতেন বইয়েন, আনারে মাথাত লইলে আড়ি। আর বাংলাদেশে এমন কোনো ভূখণ্ড নাই যে ওনার জানাজা হবে। একটা ভূখণ্ড দেখাও, আজারি সাহেবের জায়গা যদি 50টা ফ্যান্ডেল করিও ডিসপ্লে দিও তো এ করতে পারে না। এবার আজারি সাহেবের ওস্তাদ, আমাদের সকলের ওস্তাদ দেলোয়ার হোসেন সাইদি সাহেবের দেখাও 5 আগস্টের ফল বাংলাদেশের কোথায় মাহফিল করতো কহ, মানুষ পদদলিত হয়ে মরত, তো জানাজা কোনা দিত, কোন ডিস্ট্রিক্টে কোনা দিত দেখা, বাংলাদেশে এমন জায়গা আছে? এ আল্লাহ আল্লাহ কো, হ্যালো সাইদি সাহেব আসো আসো, আই লাভ ইউ। আর কত কষ্ট করবে ফ্লোরে, আর কত শুইবা, হাড্ডি ব্যথা উদে মিশা বেঁচেছে জিন্দিগি, আসো তোমার এতেকালে আমি বাংলাদেশ খেলা রাখা পাবো। 8:45 ইঞ্জেকশন দিবে তোমাকে, হুম আমি 8:45 বাংলাদেশে ভূমিকম্প দিব, আসো আই লাভ ইউ। দেশে যে কারণে ভূমিকম্প হয়, আরশো আজিম লড়ে, এটা একটা কারণ। মুহাক্কিক আলেমদের এন্তেকালে জমিন কেঁপে ওঠে। হ্যাঁ প্রশ্ন কইম, ওয়াজ আগে শেষ হোক। এবার হুজুর গেরে কি কয়? রাজা, আমরা ঢাকা মেডিকেল থেকে আলট্রাসোনোগ্রাফি করছি, এক্সরে করছি, আপনার ভিতরে সমস্যা। দেখছেন হুজুরের গো ভিতরে কি জ্ঞান আল্লাহ দিছে, লিল্লাহি তাকবীর কও। আমরা সব এলেম সারি না, সারলে আঙ্গ কল্লা থাকতো না। কারণ তো সুযোগ আছে, আল্লাহ হাকে হাকে দি। মালিকের তো আগেও ছিল, এখানে আগে সারলে আরে জয় বাংলা করে দিত। তো বলে হুজুর অন কন কা সুযোগের সদ্ব্যবহার নো, আমি দুইও দলকে বাঁচাতে চাচ্ছি, আমার দুইও দল কোরআনের খাদেম হয়ে যাক, তাদেরকে ছাড়া জান্নাতে গেলে মজা হবে। সবাই আমাদের লোক, সকল ধর্মের লোকগুলো আমাদের, আমরা পথ পানে চেয়ে আছি তাদের দিকে, 900 কোটি মানুষের দিকে, কোন দিন তারা ইসলাম কবুল করবে। আল্লাহ সকল অমুসলিমকে তুমি কবুল করো। আমাদের তো জান্নাত বিশাল বড়, আমরা সব ভাইকে নিয়ে যাব, সব বোনকে নিয়ে যাব। এরা মনে করতেছে আমরা ওদেরকে টিপ্পনি কাটতেছি, ক্রিটিসাইজ করি না, তোমাদের আমলের ডিসকাস করতেছি, ক্রিটিসাইজের উদ্দেশ্যে বলছি না রে ভাই। এবার রাজা লড়ি ছড়ি বইছে, কেন হঠাৎ প্রশ্ন? কয় আপনার হচ্ছে মনে কোনো বদখেয়াল আছে? হ্যাঁ তোমরা ঠিক জায়গায় ধরছ। আমি চিন্তা করছি আমার ছেলেকে যেহেতু ইয়াসরিবের ইহুদিরা মারছে, পুরা মানে ইয়াসরিব মদিনা উড়াই এলাম, জ্বালাই এলাম, মদিনাতে কুট্তর থাকতাম দিতাম না। তখন এই 7 জন আলেমে বলে ইহুদির ক জাহাবানা, জানেন নিও জাহাবানা ইয়াসরিব কার জায়গা হয়।
আখিরি জামানার নবীর হিজরতের স্থান এই সোনার মদিনা। এটা ইয়াসেফ থাকতো না, নাম পাল্টি যাইব, গণভবনের নাম পাল্টি যাইব, সব জায়গার নামও পাল্টি যায়। এই জায়গার নাম হবে মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এই জায়গার হলে হাজলামি করিয়েন না, নিয়ত পাল্টান, ইনশাল্লাহ না ভালো হয়ে যাবে। হানি হড়া আডা দিয়ে রাজাকে তোমরা কওনি? হ্যাঁ কই। ঠিক আছে আমি তওবা করলাম, মদিনা ধ্বংস করব না। এবার রাজা সুস্থ হয়ে যায়, পুরা সেনাবাহিনীতে প্রাণ চাঞ্চল্য আসলো। কিরি রাজারা তো হুজুরি গারানা বালা করিয়ে লাইল। মেজর জিয়া হুজুরদেরকে চিনছে, যত রাজা বাদশাহ আলেমদেরকে সম্মান দিছে তত রাজা বাদশাহ কে আল্লাহ সম্মানিত করছে। এবার রাজা খুশি হই নবিল্লাই একটা দোমালা বাড়ি করছে। কমালা সংক্ষেপ কথা, এ বাড়ির দলিল লিখে দিছে মিন মালিক তুব্বা ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার দলিলের মধ্যে লিখে দিছে শানবাগ, তারপরে শিলচাপ্পর দিয়ে রেজিস্ট্রি করে দিছে, কেয়ারটেকার নিয়োগ দিছে। তোমার জীবদ্দশা যদি নবী আইয়ে, আমার জীবদ্দশা নবীর আমার সালাম কইও, ইয়েমেনে খবর দিও, আমি আসি নবীর সালাম করিও, নবীর কলমা পড়িও, নবীর লোকে দেখা করিও, নবীর কদম মুবারকে এই জীবন যৌবন লুটাইয়া দিব। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণরে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতাম কদম, স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতাম কদম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম গো, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। এবার রাজা মরে যায়, তুব্বা রাজা বংশ পরম্পরায় এই দলিল 360 বছর পরে আসে আবু আইয়ুব আনসারীর কাছে। নবীজি হিজরত করলেন কাফের আবু জাহেল সিটিং এর নির্যাতনে। এবার কয়েকদিন ছিলেন কুবা পল্লীতে, মসজিদে কুবা, মদিনা মুনাওয়ারা থেকে 3 কিলোমিটার আরো দক্ষিণে। এরপরে নবীজি বলছেন এভাবে তো থাকা যায় না, কেন্দ্রীয় কার্যালয় করার দরকার। আরো উত্তর দিকে আসলেন, আসিয়া এই 3 কিলোমিটার দূরে মসজিদে নববীর জায়গাতে আসলেন। আসিয়া সকল মানুষও ধরল, ও নবী আপনি আমার বাড়িতে আসবেন। মানিক ভাইয়ের ওয়াইফে বাচ্চা করে ফাটা দিছে, হুজুর যেহেতু আমার গ্রামে আছে, আমার হাজব্যান্ডের বন্ধু, তারে নিয়ে আসো। সকল মানুষের নবীর হলো টানাটানি। চেয়ারম্যান সাহেব আমার কাছে, মদিনার প্রেসিডেন্টে নবী আঙ্গ বাড়ির থাকবে, বেটা তোরা কে রে লাগছে লেডা। এবার নবীজি কো আমার যে উট, আমার এই উটনি যে বাড়িতে বসবে সেখানে আমি মেহমান হয়ে যাও। এবার আরব দেশের মানুষ কি শিয়ানা দেখে, উটটা নবী ছেড়ে দেওয়ার পরে যাই এক জায়গায় বসলো, যে জায়গায় সর্বপ্রথম বসেছে এই জায়গা হবে নবীজির রওজা থার কবর। আবার উট একটু ডাইনে টার্নিং নেয়, ডাইনে নেই বামে নেয়, এভাবে চতুর্দিকে যাইয়া যাইয়া বসে। এই জায়গাটা হচ্ছে মসজিদে নববীর সীমানা পিলার। এরপরে উট আস্তে করে দক্ষিণ দিকে ওই দিকে চলে যায়। সব মানুষেরা উটের বুলাইবেলা খামজির মধ্যে, ওনার মধ্যে বালা বালা খানা, বুট, ছোলা, খেজুর গাছের ডাল ফালা যা আছে ইডি দড়ি দড়ি গান কয়। উটেরে বুলাই বেল্লাই মানে উঠছেন এই মহিলাগো দিকে আইয়ে, ফোলাইনের দিকে আইয়ে মদিনার নারী শিশুরা সকল মানুষ নবীজিরে মেহমান বানাই বেল্লাই। পাগল পারা পারা রে, আল্লাহু আকবার। সব মানুষ হুজুরের ঘরে খাওয়ায় না,
কিছু কিছু মানুষ হুজুরদের জন্য পাগল পারা, ওই বংশে আল্লাহ আলেম বানাইব। আফসারি যে আলেম হয়েছে এমনি হয় না, হয়তো তাদের বাড়িতে কোনো ওলামায়ে কেরামের আড্ডা ছিল। আমি যে বলি তোরা তো আসস, আমি আল্লাহরে ফোন করছি, আল্লাহ আমার খুতবা যারা নেয় তাদের ঘরে বিশ্ববিখ্যাত আলেম বানাও, বক্তা বানাও। আমিন। আল্লাহ আমার খুতবা যারা দান করে তাদের বংশে 500 বছর পরে হোক, 1000 বছর পরে হোক, তুমি বড় একজন আলেম দিও, খানায় কাবার ইমাম দিও। আমিন। তো এবার গান গায়। ওই আরব দেশে উঠ চালাতে চালাতে গান আছে, এটারে কো হুদি 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 ই কেউ দাদু 39 নম্বর বাপ, 49 নম্বর বাপ তো কয় 44টা 49টা বাপ আছে আল মুস্তারফে। একোয়া হাদ্দা, উঠকে দ্রুত হাঁকিয়ে নিয়ে চলা। ইস্তেমাল নাই আর কি, এটা কিতাবে আছে ইস্তেমাল। কোরআন সুন্নাতে 40-41টা বাবের ইস্তেমাল আছে। গান গায়। আঙ্গন নোয়াখালী গান আসেনি? মুসাফির ক্লোজারের নাওবাইতে গান আছে না? আসেনি? মাঝি বাইয়া যা রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বায়া যাও রে। আসেনি গান? স্লিপ আইসি তো, আবার স্লিপ মারোকা, যেগুন যাইবার দরকার মুতে দিচ্ছ দাও। আর বাসিম আর প্রোগ্রাম আছে 10 দিন, পুরা রাত চলবো। তোরা দরকার যাগো, আই তোর থাকতে কইছি নি। ও আজিরা আমেরিকা, কানাডা, লন্ডন যাইবো, তারা শুনবো। মোবাইলে ক্যামেরার ব্যাটারি চার্জ জয় বাংলা পর্যন্ত ওয়াজ চলবো। আজকে সিঙ্গেল প্রোগ্রাম আরেক কেন ডবল করিনো, তো সিঙ্গেল আর ব্যাটারি চার্জ রয়েছে না, চার্জ দিলে বাদ যেতাম। কালকে তো আমি বাসিম, গ্যারান্টি আসেনি। সোজা কথা, আমি ব্যাটারি চার্জ যতক্ষণে বুকে কইব আফসারি মরসের তো হ্যাঁ হ্যাঁ চলবো। এই তো বেটা কোরআন মাহফিল কেমন পর্যন্ত চলবো, তো স্লিপ মারো কা, আমি ওড়ালিয়া কম করছি নি, আরো স্লিপ ভরি দেয় না জানি না। তুমি স্লিপ ভরবার আগে ওই চাও, আমি পোস্টার শরীফে লেই গেলেছি 10:29 ওয়াজ শুরু করছি, তো ওয়াজ 4 ঘন্টা হয়েছে নি। হইসাটা কম দিই সত্যি, এতিটি আর হইসা ঘন্টা তো মিনিটে 1000 টাকা করি তো হাজিরা হালাইনি। আর কত ডাকাতি করি তো করল আয় চাইতেছি মিনিটে 500 করি হড়ক না, তোরা চাস আরে মিনিটে 2000 করে দিতে। হ্যাঁ হ্যাঁ, মিনিটে আরো কম হড়ক, আল্লাহ মিনিটে আরো কম হালাও। চলবে চলবে বিদেশে বিরাজ্যে যার গো পুত্র মারা যায়, পশু পাখি না জানিতেও, পশু পক্ষী না জানিতেও আগে জানে তার মায়রে মাঝি বায়া যাও রে। শানবাগ রাস্তার মাথা হুদ যদি অ্যাক্সিডেন্ট হয়, কেউ জানার আগে মার মনে দফার দফা শুরু হয়ে যাব। বাবিরে কইবার এরকম করেন কা, ও বোন ভালো লাগে না গো, আর কলজাটার মধ্যে কিনলে লাজর দফার দফার করে। 15 মিনিট পরে ফোন আইয়ে, আন্টি সুমন্ত অ্যাক্সিডেন্ট করছে। আহা কি তারে কস। গান দেখছেন, গানের সাথে মন মননের সংযোগ। আর গান আল্লাহর সিটারি সিটারি গান, ঠিক নেই মানিক ভাই? বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলা, আসেনি? বকুল ফুলে বলে সোনা দিয়ে হাত বাঁধে। আমার জামাই দান বাই হরিণ ডাঙ্গার মাঠে এলো, হরিণ ডাঙ্গার মাঠে সোনা দেহে গাম ঝরে, সোনা দেহে গাম ঝরে। তারপরে কি? দানা তো নাই না, সোনা দেহে গাম ঝরে, সোনা দেহে গাম ঝরে। আছে না? তারপরে কি? দানা তো নাই আছে না? আচ্ছা না, শেষ লাইনটা বাদ নাই আর কি। তো বকুল ফুলের তো দরকার নাই, তো যুবক কুলের দরকার, ঠিক না? যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে।
আল্লাহর সনে যার ভালোবাসা, রবের সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটে এলো। যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলা। কি রহন কসাকা গানের কথা মালা কি? বিদেশে রাজ্যে যার গো পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতেও, পশু পক্ষী না জানিতেও আগে জানে তারো মায়োরে। মাঝি বায়া যাও রে, মাঝি বাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে, মাঝি বায়া যাও রে। আল্লাহু আকবার। আমি অনেক সময় বিপদ আপদে পড়লে, মন টেনশনে থাকলে আমার মা বাসাত চলিয়ে কি মা কিনলে আইসেন করে, আব্বা তোল্লার কলজি হাঁড়ি যারে। পরে দেখলাম যে প্রিয় ব্যক্তি আসলে মায়ে কেন্দ্রে মার কলবে আল্লাহ এটি নাজিল করি এলাই। দুঃখ তো কইবারও তো জায়গা নাই, সময়ও তো নাই। কজের মন কষ্ট নিয়ে না, মন আর আসেনি, কষ্ট নিতাম কম দি। আমাদের কষ্ট শুধু আল্লাহর কাছেই বলবো, কোথায় আর বলবো না। আমিন। তারা গান গায়, উঠ আসো আমাদের কাছে, আসে না। উঠ আসতে করে 2 কিলোমিটার ওইদিকে চলে যায়। মক্কা মদিনা তৈয়বা সেবের সব মানুষেরা, ছেলে বুড়োরা মহিলারা, মদিনা তৈয়বার এত সুন্দর সুন্দর মহিলারা আন্ডার এক জায়গা গাঁটা যাইয়া ডুপ্লেক্স একটা বাড়িতে যাইয়া উঠ বসে যায়। বসার পর চিৎকার পড়ে যায়, বাড়িটা কার রে? ও গোপালনগরের মানুষেরা রে, এই বাড়ি কার? জনসমুদ্র থেকে মিছিল উঠলো, এই বাড়িটা আবু আইয়ুব আনসারীর বাড়ি। সকলে জনসমুদ্রে মিছিল দিয়া দেয়, আবু আইয়ুব রে, ও আবু আইয়ুব, তোর কিসমত খুলিয়া গেছে রে, দো জাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর বাড়ির মেহমান হইয়া গেছে। আবু আইয়ুব আনসারীরা দিল তাহলে আনু দোতলা থেকে দলিল ইটা লই, এমনি আই নবীর সামনে দিছে, দাঁড়েন নবী আন্নার বাড়ি, বহুত বছর আর দাদা 14 গোষ্ঠী অরাদের। হুজুর তো আকাশ থেকে পড়লেন, কি আর বাড়ি কই? বাড়ির নির্যাতনে তুই এলাম, 15 দিন আড়ি আইলাম, মক্কাতে তো আর থাকতেও দে না। আমার এপারেতে একবারই, ও পারেতে আরেক বাড়ি, 2 বাড়িতে যেতে হলে চড়তে হয় যে 2 গাড়িতে। নবীজির বাড়ির শেষ নাই। এবার দলিল দেয়, দলিল একদম উলিয়ে টুলিয়ে খাই না, সিল চপ্পর ঠিক আছে। মিন মালিক ইয়ামেন, ইয়েমেনের বাদশাহ ক দেখেন হুজুর এভাবে সিল চপ্পর মারেন না। মিন মালিক ইয়ামেনিলা মুহাম্মাদির রাসূলিল্লাহ, ইয়েমেনের তুব্বা প্রেসিডেন্টের পক্ষ থেকে উত্তরা গুলশানের উত্তরা বি বলক্সের বাড়ির ফাইলপত্র বুঝি নেন। জনসমুদ্র অবাক হইয়া যায়, কিরে নবীজির এই বাড়ি আমরা তো জানলাম না। আবু আইয়ুবের কত যেটা কলি না, CSRS খতিয়ানো যেটা আফসারির বাড়ি, কইলে তো তোরা তো দলিল লই যাবি গই। আমি জানি নবীজি তার বাড়িতে আসবেন, তুব্বা রাজার মনের আশা আল্লাহ পূরণ করবেন, এই বাড়িতেই হুজুর থাকবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুই ঐতিহাসিক প্লেসগুলা, হায় হায় ওহুদের ময়দানে মনে হয় যেন একটু আগে যুদ্ধ হয়েছে। আমির হামজারে তুই ছাই আসলি না। জান্নাতুল বাকি নবীর রওজা আথারের পূর্ব দিকে অল্প একটু গেলে 10,000 সাহাবীরা শুয়ে রয়েছে তোর দিকে চাইয়া। ও তুই জিয়ারত করলি না রে, বদর প্রান্তর 140 কিলোমিটার দূর তুই যাইলি না। তুই খালি টাকা জমাছেন,